টাকাই কিন্তু আপনাকে নিয়ে যাইবো ঢাকা, টাকাই কিন্তু আপনাকে কইরা দিব ফাঁকা। তাই এই জগতে বাইসা থাকতে হইলে টাকার পিছনে লাইগা পড়েন, টাকা আগে চিনে নেন। টাকা ছাড়া কিন্তু এই জগতে কেউ কাউকে চিনে না। প্রীতি ভালোবাসা সবই কিন্তু সর্বনাশা। প্রেমের জন্যই কিন্তু সবকিছু করতেছো, প্রেমই কিন্তু আবার ধ্বংস কইরা দিব। যে প্রেম করো ঠিকই আছে, পোলাপান থুইয়া যে একজনের সাথে প্রেম করতেছো, লেটিগেটি করতেছো, ডট গট করতেছো, এইটা কিন্তু ঠিক না। টাকা পয়সার বাহাদুরি করতেছো, টাকা পয়সা আজকে আছে কালকে কিন্তু নাও থাকতে পারে। মানুষ কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো, কিসের গৌরব করো? এই যে ধন সম্পত্তি টাকা পয়সা নিয়ে গৌরব করতেছো, এই গৌরব কিন্তু তোমার থাকবো না। এমন একটা সময় আসবো, ঈশ্বর ছাড়া আল্লাহ ছাড়া কিন্তু তোমার কেউ ধরা দিব না। সেদিন কিন্তু তুমি অনুভব করতে পারবা যে আসলে তোমার কে সাথী, এই কাল সাথী না সেই কাল সাথী। এই জগতে আইছো তুমি একটা নির্ধারিত সময়ের জন্য, যেই সময়ের ভিতরে তুমি রং তামসা, ঘোরাফোরা, খাওয়া, খাদ্য, বন্ধু বান্ধব, প্রেম প্রীতি অনেক কিছুই করবা। কিন্তু তার ভিতরে যদি তোমার টাকা পয়সা থাকে, তুমি টাকা পয়সা নিয়ে কিন্তু অহংকারী কিছুগুলা করবা। বাসে দেখবা তুমি তোমার কোনো অহংকারী থাকবে না। একদিন তোমার ধারাসারে জ্বর আইসা দেখো কোন জায়গায় থাকো, দেখবা যে তোমার মনে হইতাছে যে 3.5 হাত জায়গায় মনে হয় আমার শেষ ঠিকানা। সেদিন কিন্তু তোমার অনুভব হইব যে এই কালি কাল না সেই কাল আছে। ভাই মানুষে অনেক কষ্ট করে খায়, কেউ কামলা দিয়া খাইতেছে, কেউ শুকিয়ে খাইতেছে, কেউ উপরে থাকতেছে, কেউ নিচে থাকতেছে, অর্থাৎ কেউ বিল্ডিং এ থাকতেছে, কেউ স্বাভাবিক ঘরে থাকতেছে। যেইভাবেই থাকেন, যেইভাবেই খান, খাওয়া খাদ্য কিন্তু সবারই বিধাতা। টাকা একটা কি জিনিস, টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই কাম করা সম্ভব না। টাকা ছাড়া কিন্তু কোনো জায়গায় যাওয়া যায় না, টাকা ছাড়া কোনো একটা বস্তু কিনা যায় না। এই পৃথিবীর টাকা ছাড়া কেউ কাকক চিনে না। আপনি স্বাভাবিকে দেখবেন যে কোনো একটা অসুবিধায় পইরা দেখবেন আপনার কাছে পয়সা নাই, আপনার বন্ধু বান্ধবের কাছে চাইবেন, সে কব যে আমার কাছে টাকা নাই। আপনি যদি কোনো একটা বস্তু, যদি দামি বস্তু কম দামে বিক্রি করেন, তখন বলবে যে আছে। আসলে তো টাকার পিছনে যে কি আছে, যে চিনে সেই জানে, আর যে চিনে না সে তো চিনলই না, জানলই না। আপনি যখন বিশেষ পয়সার দরকার হবো, দেখবেন আপনার আত্মীয় স্বজন কেউ কোনো সময় সাপোর্ট করবো না। এমনকি আপনার মা বাপি আপনারা সাপোর্ট করবো না, কারণ আপনারে দিলে যে আপনি ঘুরাইতে পারবেন না। যার জন্যই কইতাছি যে টাকা পয়সা যে চিনবেন সে শক্ত কইরা ধইরা রাখবেন, আর যার কাছে থাকবো সে থাকবোই, আর যার কাছে থাকে না সে কিন্তু চিরকালের মতন খারাপ পজিশনে দাঁড়ায় পড়ে। তে আপনার বন্ধু বান্ধব তো দূরের কথা, মায়ের পেটের ভাই সেও কিন্তু আপনাকে সাপোর্ট করবে না। হয়তো 1-2 হাজার দিয়ে সাপোর্ট করবে, কিন্তু আপনাকে 50,000 দিয়ে আজ কিন্তু সাপোর্ট করবে না। কিন্তু সাপোর্ট করার ক্ষমতা তার আছে, আসলে সে করবে না। আমরা স্বাভাবিক অনেকজনে অনেক কিছুই খাই, খাওয়ার পরে কি করতেছি, সবকিছু হজম করে দিতেছি। আসলে কিছুগুলা বস্তু আছে হজম হয় না। যেই রকম কিছুগুলা মানুষের দেখবেন গোপন কথা হজম করতে পারে না। গোপন কথা একজনে আরেকজনে কয়, আরেকজনে আরেকজনে কয়, আরেকজনে আরেকজনে কইতাছে। এইভাবে বিস্তারিত হওয়ার পরে দেখা যাইতেছে যে সমাজে কলঙ্কিত অধ্যায় কিন্তু সে বহন কইরা নিতেছে। আসলে যে কয়া বেড়ায় তারাই মানুষে বেশি খারাপ পায়, আর যে ঘটনাটা ঘটাইছে সে কিন্তু কিছুই বুঝতেছে না, সে কিছুই জানতাছে না। এই অবস্থাতেই থাকতেছে। এই নাকি জীবশ্রেষ্ঠ মানুষ, এই মানুষে কত কিছু খাইতেছে। দেখবেন যে গাতার ভিতরে সাপ থাকে, সেই সাপ ধরে নিয়ে এসে খাইতেছে। সাপ, নেউল, কুত্তা, বিলাই যে যা পাইতেছে সব কিছুই খাইতেছে। কচু, বাঁশ, ঠাস যা আছে সব কিছুই খাইতেছে। এই যে আমার পিছনে দেখতেছেন, এগুলাকে আমরা দেশি তিল কই, কেউ কেউ খাওয়া তিল কয়, কেউ কেউ পিঠাতে ব্যবহার করে, কেউ কেউ অনেক কাজে ব্যবহার করে, কেউ খাওয়া খাদ্য তরকারি হিসেবেও ব্যবহার করে। ব্যবহার করার পরেও দেখা যাইতেছে যে প্রত্যেকটা বস্তুরও আবার গুণাগুণ আছে। প্রত্যেকটা বস্তুই আবার দেখবেন যে পরিচিত বস্তু আছে, পরিচিত নাম আছে, তার কিন্তু খাওয়ার পরে দেখবেন যে বনৌষধি হিসেবে অনেক কিছুই কাজ করে। প্রেম কিন্তু মানুষে করে, মানুষে মানুষে প্রেম করে, কিন্তু তার ভিতরে দেখবেন যে যার নাকি টাকা পয়সা, ধন সম্পত্তি সবকিছু আছে, তার সাথে আগে দেখবেন যে যোগাযোগ করতেছে, প্রেম করতেছে, ভালোবাসা করতেছে। যার টাকা নাই সে দেখবেন যে তার কিন্তু সর্বহারা, তার সাথে প্রেম প্রীতি ভালোবাসাও হয় না। আর তার সাথে যদিও কেউ করে তাহলে ওই শ্রেণীর মানুষই করে। আসলে বর্তমান মেয়ে ছেলেরা কি করে, বিশেষ করে দেখবেন যে টাকা পয়সা যাদের আছে তার ঘরে স্বামী সন্তান থুইয়া যায়, সেটাও আরেকজনের সাথে কিন্তু পলায়া যাইতেছে। কিসের জন্য? ওই টাকা পয়সায়। টাকা পয়সা চিনাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ। যেই জগতে আসবেন, আসার পরে যখন আপনি অনুভব করতে পারবেন যে টাকা পয়সাই মূলধন, মূলধন ছাড়া কিন্তু কাজ হয় না। টাকা পয়সা ছাড়া কিন্তু কেউ কাউকে চিনে না। আপনার নিজের বাপ মাও কিন্তু আপনাকে চিনবে না। শুধু টাকাটাই থাকার বিশেষ দরকার আছে, টাকা ছাড়া কিন্তু কেউ কারো না। তো এই জগতে বাইসা থেকে যে যাই কিছু না করেন, কিন্তু টাকার ব্যবস্থাটা করেন, যে জায়গা কইরা রাখেন, কারণ আপনার আপদে বিপদে আপনি যাতে নিজেই সেফটি হিসাবে অনুভব করতে পারেন।